করছো তুমি? তুমি জানো আজকে কত সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি, লাল চুড়ি, লাল লিপস্টিক সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজছি। শোনো না, আজকে আমার শ্বশুর বাড়িতে নাই, ঠিক আছে? হ্যাঁ, তুমি আসবা, তাই আসবা কিন্তু। তুমি জানো আমাকে খুব সুন্দর লাগছে, সত্যি। তুমি দেখলে অবাক হয়ে যাবা। হ্যাঁ, আসবা বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব সাবধানে আসবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যে আসবে। এখনো আসতেছে না। কত কে? কষ্ট করে যে আসছি তুমি জানো না, বুঝছো? এত দেরি করছো কেন তুমি? দেরি করবো না, জানো কত কষ্ট করে আসছি। ভয় করে আসতে, বুঝছো? এইভাবে আসো। যাই হোক, আমরা এখানে দাঁড়ায় কথা না বলি, কেউ দেখবে। কষ্ট করে তুমি আসো। চলো রুমে চলো। যে মনে আরামে বই এখনো চা খাইতেছ, এদিকে কি ঘটনা করছে এটা কি তুমি জানো? না ভাই, আমি তো কি আরে তোমার ফুট সুমন্যা আছে না, সুমন্যা কদিন আগে চাই দি এক লাইন আটো ধরে আড়াডি ওঠাছে। তুমি কি নাচা কইতাছ? ওই মেয়ে আমি কি মিস হতে পারি? আবার নিজের সোহে দেখছি, নিজের সোহে। সেগুলো অনেক মজা করলাম সারাদিন। হ্যাঁ, অনেক। আচ্ছা, এভাবে ওপেনলি করা যাবে না, বুঝছো? ঘটনা ঘটতে যাইব একটা খবর লো, চা খাও তো না, তাড়াতাড়ি গিয়ে খবর লেতে হ। খেলা ধরাইছে, খেলা। আর আপা, আপনার কাজ শেষ? হ্যাঁ, কাছে এটা আপা, ওই যে আমাদের ডিশের লাইনটা সমস্যা হয়ে গেছিল, বুঝছো? এর জন্য ওনারে বলছে আর কি, ডিশের দেখছে আপা, ডিশের লাইনটা সমস্যা হয়ে গেছে। যাও যাও, রুমে যাও। জি আপা। দেখ কোন এলাকা করে তো করে সন্ধ্যা করে বাড়ি না তো মাথাটা আসসালামু আলাইকুম আব্বা। কেমন আছেন আব্বা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাপ। বাড়ি ঘরের অবস্থা কি? বাড়ি ঘরের অবস্থা তো বাপ বেশি ভালো না। কি সে কি আপনার কথাবার্তা শুনে না? মানে বৌমার তো চলাফেরা ঠিক না। কেন আব্বা, আপনার কি সেবা যত্ন করে না? সেবা যত্ন তো করে বাপ, সেবা যত্ন লাগে তো না। মানে যে বাইর থেকে দেখলাম একজন এক ছেলে ঢুকলো, আমি জিজ্ঞাসা করলাম বৌমা এই ছেলেটাকে, ও বললো যে ডিসের লোক বলে কাজ করে।
এখন তো এইগুলি তো সন্দেহজনক কারবার। ডিশের লোকে কাজ করে এটা আপা মনে হয় ডিশের লোকে মনে হয় আপনি কি ছেলেটা রেসিডেন্ট নাকি আপা? না বাপ, ছেলেরা তো এই কাজ করতে আমি দেখি না কোনোদিন দিছে। আচ্ছা ঠিক আছে আব্বা, ইয়া করেন না, আপনি টেনশন করেন না, আমি দেখি এক দুদিন মধ্যে বাড়িতে আসতেছি। তুমি এবার বাড়িতে আসো, তুমি বাড়িতে আসি আর আমার বৌমার তুমি বোঝাও, কিন্তু বৌমা তো বিরক্ত করতে আছে। এটা মানুষের সার দোয়ানে টোয়ানে সমালোচনা করে, এটা খুব সমস্যা, আচ্ছা আপা, মানবিকতার প্রশ্ন। আচ্ছা আপা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোনো টেনশন করেন না, আমি আসতেছি। আচ্ছা ওকে ওকে আব্বা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছে বাড়ি যে বুঝতেই পারতেছি না। আমার তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে, আমার তো খুব খারাপ লাগতেছে। না, বোর একটা ফোন দিয়ে জিগাই। হঠাৎ করে উনি ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করতেছো তুমি? এই তো বসে রয়েছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তো বাড়ির কি অবস্থা? এই তো আছে, বাড়ির সবাই ভালো আছে। বাড়ির সবাই ভালো আছে। আব্বা কি কয় গুলা কি শুনছো নাকি? কি বলে তোমার আব্বা? তুমি জানো না কি করে না করে, আব্বাকে এগুলো চোখ না, আব্বাকে বুঝিয়ে শিখাইতে কেমন হচ্ছে, তার চোখটা বন্ধ হয় নাই। কি বলছে তোমার বাবা আমার নামে? ওই বাড়িতে লোক কেটে আসছিল, ওই যে কালকে যে একটা ছেলে আসছিল যে টিসের কথা বলছিল, ছেলেটাকে। ও, এটা তো ওই যে আমাদের বাসার ডিশ নষ্ট হয়ে গেছিল, এর জন্য ওই ছেলের আমি বলছি আসার জন্য। আব্বা কি ডিসের লোক ছিল? ডিসের লোক এলাকার না বাইরে? ও, এই কথা তোমার বাবা তোমার কাছে বলছে? হ্যাঁ, এবারটা তো কোনো কাজ নাই, খায়া লইয়া বুড়ি হয়েছে তো আজাইরা বইয়া বইয়া খায়, আর ওই ছেলের বোন নামে বদনামি করে। কিন্তু ঘটনা যদি সত্য হয় তাহলে কিন্তু বিচার কিন্তু খুব কঠিন বিচার। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি কালকে বাড়িতে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। ঘটনা মিথ্যা, ঠিক আছে? তুমি এগুলো বিশ্বাস করো না তো? তুমি এগুলো কেন শুনো? হ্যাঁ, এগুলো শুনো না। শয়তান না বুড়ার কোনো কাজ নাই, খাইয়া লইয়া আমার কিছু বইরা রইছে। আজ তবে খারাপ করে দিতেছে, বাড়ি যাই না, যা মনে থাই করতেছে। ওর একটা ফোন দিই। কামড় ভেতর। হ্যাঁ কেমন? ভালোটা দিচ্ছেন না? হ্যাঁ ভালো রয়েছে। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি বাজারে। কেন? আচ্ছা শোনো, তুমি আমার সাথে দেখা করো, যে আমাদের পুকুর পাড়টা আছে না, এখানে এসে দেখা করো। আজকে আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা রাখো, আমি ওই আসতেছি। দেরি করবো না কিন্তু। আচ্ছা, আসো। আচ্ছা আচ্ছা। ভাই টাকাটা পরে দিয়ে যাবো না? হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থেকো। এত দেরি করলা কে তুমি? জানো না তুমি আমার এই যে শ্বশুর আছে না, তোমার দেখছে, হ্যাঁ। দেখা আমার হাজবেন্ডের কাছে মেলা কিছু বলছে, মেলা কিছু বলছে। আর আমার হাজবেন্ড তো আমার ফোন দিয়ে আমার সাথে রাগারাগি চিল্লাচিল্লি বকর অনেক কিছু। তুমি জানো না আমি তো বিপদে পড়ে গেছি, এখন আমি কি করবো? আরে বুকা, এই জন্য তোমার এত টেনশন করতে গিয়ে কোনো বিষয় এলো। তুমি তোমার হাজবেন্ডে খুব ভালো করে বোঝাও, বুঝছো? তুমি যদি বোঝাও না সঠিকভাবে, তো তোমার শ্বশুরে কিছু করতে পারবে না, বুঝছো? তোমার শ্বশুরে তুমি সঠিকভাবে বোঝাও, বুঝছো? একদম। আমার তো জিজ্ঞাসা করার পরে তো আমি বলছি, বলার পরে তো খালি আমার মনটা দিতে খালি ডর লাগতেছে যে ওইদিকে আবার তুমি কোনো ভয় পাও না, আমি তো আছি। রসে রসে আলাপ করবো, যখন ফোন দিব, বুঝছো? রসে আলাপ করবে, জামাই আছে না, বই প্রতি এমনি একটা দরদ আসে বলবে, বুঝছো? মানে আদর আসে বলবে। আর তোমার শ্বশুরে দেখতে পারবো না তুমি এরকম ভাবে ইয়ে করো, মানে তুমি এরকম ভাবে সাজাও। আর যদি কোনো সমস্যা হয় তারপরে তুমি আমার বইলাম, আমি তো আছি, আমি তো। তুমি জানো না, তুমি যা কিছু বলো, এই শ্বশুর বুড়া বেটাটা খুব ফাজিল। হ্যাঁ, খাই গেলে কোনো কাজ নাই, খালি আমার বিরুদ্ধে আমার স্বামীর কাছে খালি ফোনে ফোনে কথা কয়, তুমি জানো না। আচ্ছা ঠিক আছে, আমরা যে জায়গায় আছি, এই জায়গাটা অনেক মোটামুটি সুবিধা না, বুঝছো? আমি জায়গা, তুমি তোমার স্বামীর এই যে বললাম না, তুমি এভাবে ইয়ে করো, পরে বাদ যাই আমি দেখবো, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, আমি জায়গা, হ্যাঁ তোমার মাথা যেন থাকে না। অবশ্যই 100%, তুমি শুনে রাখো, তুমি তোমার যেভাবে বলছো তুমি এভাবে করো, আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা, তো ওকে। ঠিক আছে, ফোন দিও। হ্যাঁ আল্লাহ, তুমি ওর কাছে বুড়া বেটা কি কাজ লাগাইছে। আচ্ছা যাই হোক, বলছি
মাইন্ড করো না একটা কথা বলছি, তুমি কি আমার অবিশ্বাস করো? না না, তোমার তো আমি অনেক বিশ্বাস করি। তোমার কি মনে হয় আমি তোমার অবিশ্বাস করি? তোমার তো আমি মনে প্রাণে ভালোবাসি। আমার এত সুন্দর বউ, আরেকটা তো মনে হয় আমি পুরা শহর করে আরেকটা দেখি। আমিও তোমার ভালোবাসি। তুমি আমার সাথে বেমানি করো না, দেখ আবার দেখো যে আমার সাথে তুমি বেমানি করো। কিসের বিমান? দেখ এদিকে নাই গেলাম। আচ্ছা তুমি তো বেশি কথা কম কত, খাবার খাও। আচ্ছা খাও। কিরা রাখো, কিরা খাইলে ভালো। তুমি খাও, আমি কেন, আমি কিরা খাই না। খাও খাও। কিরা রাখো, আমরা তো নেশা খাও, খাও। কিরা রাখো খাও। না। কিরা মজা লাগে। আচ্ছা শোনো, এখানে দুটা গহন আছে আর কিছু টাকা আছে, হ্যাঁ তুমি খরচ করো, বুঝছো? আর প্যান্ট শার্ট সুন্দর দেখে কিনবা। তোমাকে এই জন্য আমার অনেক ভালো লাগে, বুঝছো? আমি না চাইতে তুমি বুঝে দাও, বুঝছো, আমার কি লাগবে কি আসলে তুমি আসলে তোমাকে আমি কখনো বুঝতে পারবো না, বুঝছো? না না, এইভাবে কেন বলো? এইভাবে বলো আমার খারাপ লাগে, এইভাবে বলি না। আমার তো মন চায় তোমার আমার কলিজাটা একটা তোমার হাতে দিয়ে দিই। কবে যে তোমার আমি কাছে পাবো, বুঝছো? মন বুঝছো? আমার তো মন চায় তোমার কাছে পাইতে, তোমার সাথে সুখ দুঃখের কথা দিতে, কিন্তু বুঝো না। অনেক কষ্ট পেয়ে বুঝছো? এবারে আসছি তোমার সাথে দেখা করবো, অনেক মিস নিয়ে আসছি। দেখো না তো তুমি কষ্ট। ঠিক আছে, তুমি যাও। আরে তুমি কই ফোন তো দিলা না, কোনো খবর আরে দিলা না। খবর দিও, তোমার কি একটু ফোন না দিয়ে আসতে পারি না? হ্যাঁ, অবশ্যই। চলো, চলো। আসো, আসো। তোমার কবে আসছো ঢাকাতে? এই তো আজকে সকালে আসলাম। আজকে আসছো? হ্যাঁ কিছু খবর জানো? কি খবর? জানো না? তুমি সপ্তাহে কয়দিন বাড়ি থাকো? সপ্তাহ 10 দিনে বাড়িতে একদিন আসি আর কি। আরে মিয়া, কি কি কইতে চাইতেছো তুমি? আসলে তুমি ব্যাংকে করছো কি, তুমি কি বলতে চাইতেছো? কথাটা যে কমু কেমনি কই, তোমার তোমার বউ তো একদম লেটা ফেটা করে লাগতেছে। ওই দিন এক ছেলের সাথে রেলানে হাতে ধরে হাঁটতেছে, আমি নিজের চোখে দেখছি। তোমার বাবারে জানাইছি, তোমার বাবা তোমাকে বলে নাই? সমাজটা একদম নষ্ট হয়ে যেতেছে। এটা তুমি মিয়া এমন জোয়ান বউ থুয়ে সেটা তুমি বাইরে গেছো, তোমার তো সপ্তাহের মধ্যে 6 দিন বাইরে থাকা দরকার। কিন্তু তুমি নিজের চোখে দেখছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, আমি দেখতেছি। দেখো ব্যাপারটা। ঘটনাটা কি বুঝতে পারতেছি না। বাবা ওই কথা বললো, মানে হ্যাঁ ওই কথা বলতেছে। আসলে তো মাথাটা আমার ঠিকঠাক সহ্য হইতেছে না, কি যে করুম অবস্থাটা। আচ্ছা শোনো, আমার স্বামী কিন্তু বাসায় আছে, বুঝছো? তুমি কিন্তু আমাকে ফোন দিবা না, 4-5 দিন আমাদের বাসায় আসবা না, ঠিক আছে? আল্লাহকে ফিরিতে আলাপ করো।
না না কিসের পিড়িতির আলাপ আমার চাস্তো বোন শিউলি আছে না শাশুর তখন আমি চিনি তো তোমার শাশুর তখন শিউলি ওই দিন রেল লাইনে ধরে হাতে হাত ধরে আসলো ওই তো শিউলি না ওই যে প্যান্ট শার্ট পরে তাহলে শিউলি শিউলি সবসময় প্যান্ট শার্ট পরে না হ্যাঁ তুমি কি কইতাছো তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ওই এখানে সাংকি বিরিয়ানি হোটেল নাকি এখানে সাংকি বিরিয়ানি কে লাং নিয়া পাইছোটা কি হ্যাঁ তুমি কার কথা কি শুন না তুমি আমার কি বলতাছো আমার তো মাথা ধরতাছে ও আচ্ছা আমার বাবা দিন বলছিল ফোন দেয় ওইটা মিথ্যা কথা আশপাশি লোকজনের কথা ওইগুলো মিথ্যা কথা তাই না তুমি মাইকের কথা শুনলো না বুঝছো মানুষ আমাকে ভালো চায় না আর তুমি আমার বিশ্বাস করো না না তোমার তো বিশ্বাস করি এই এলাকার মানুষ সবাই আমরা লাগে খারাপ এই আশপাশে যারা আছে হেরা সবাই আমরা লাগে খারাপ তোমার আমার ভিতরে একটা গ্যাঞ্জাম লাগার লাগে এটা কথা ঠিক কি এইটাই কথা তো তাহলে এই দেশে তো আমরা মনে তাও হয়ে যাবে এদের ছেড়ে দেওয়ার লাগবো এলাকাবাসী সবাই খারাপ হয়ে গেছে না তুমি আমি চাইলাম না যাবো আমরা থাকবো না তুমি থাকবা আমি থাকতাম না তুমি তাও এটার একটা পিস কথা দি ঠিক আছে আমি আসি পুরাই মাথা গেছে মানুষের কথা শুনে আল্লাহ রে হ্যালো হ্যাঁ শোনো আমার স্বামী সবকিছু শুনে ফেলাইছে হ্যাঁ ওই যে আমরা ঘুরছি এরা নানান রকমের নানান মানুষ অনেক কথা বলছে হ্যাঁ তুমি একটা কিছু করো হ্যাঁ আমি আড়ালে বলতেছি না কেউ শোনো না আচ্ছা হ্যাঁ তুমি একটা কিছু করো আচ্ছা ঠিক আছে ওইটা একটা ডিউ হ্যালো এই তো আমি আছি যে রশি মার্কেট র্যাকেট রুলে জরুরি কোন কথা আচ্ছা ঠিক আছে তাহলে চলে আই আমি আসি হ্যাঁ ওকে যে বিপদে পড়ছি বন্ধু আমি চিন্তা করছি জানো এই সমাধান তুই ছাড়া কেউ দিতে পারবো না এই জন্য আমি ঠিক আছে সমস্যা নেই সমাধান দিব না সমস্যাটা কি কর সুমন আছে সুমনের তার সাথে তো হবে বলছিল আচ্ছা আমার বিশাল সমস্যা পড়ে গেছে ওই তো এলাকায় আশা করছি তাহলে আমাদেরকে সন্দেহ করছে বিষয়টা বুঝতে পারছি মায়ের করছে মনে করো আমার মাথা করবো আমার একটা এটা কোনো সমস্যা হ্যাঁ আরে কাঠা উড়াবে কাঠা উড়ায় তো বুঝলাম বুঝছস না প্রয়োজনে সহায় একদম মামলা ডিসমিস বন্ধু বুদ্ধিটা দে আমার অনেক উপকার করছে তোমার আসলে একদম খারাপ আর আমার দিকে একটু খেয়াল নাই যা কম তো আনতেছিস না খবর তো নাই যেভাবে তুই সুস্থ আছ হ্যাঁ আমি দিব না এখন মাল ঠিক আছে চিন্তা করি ছয় সম্পদ থাকবে সব শেষ করতে ঠিক আছে যা কাজটা করে হবে না ঠিক আছে দুটো ফোন দিন চল আমি যাই যা আমার সাথে করে কেউ দেখলে আমার সুন্দর ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ গেলাম কাজ শেষ করে জানাইস হ্যাঁ এই কই গেলা এই তো আইতাছি এক মিনিট বসো তাড়াতাড়ি আসো শুয়ে থাকবো শরীরটা খুব ক্লান্ত লাগতেছে বুঝছো সারাদিন জার্নি করে আসছি তো শরীরটা অনেক অসুস্থ লাগতেছে খাওয়া দাওয়ার আগে তো শরীরটা ভালোই ছিল আচ্ছা
আচ্ছা যাই হোক, তুমি একটু শো, আমি তোমার হাত পাগুলো টিপা দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো শুইতেছি একটু। শোনো, তোমার কে কি বলছে না বলছে এগুলা তুমি মনে ধরো না। মানুষ আমাকে ভালো চায় না, বুঝছো? মানুষ উল্টা পাল্টা কত কিছু বলতে পারে, যেটা নিজের চোখে দেখি নাই। তার মতো তোমার তো আমি অনেক ভালো পাই, বুঝছো? আমি তোমার আসলে অনেক বকাবাজি করছি, গালাগালি করছি, এগুলো তুমি কিছু মনে নিও না। না না, তোমার কথায় আমি কিছু মনে নেই। আর একটা জিনিস, তুই আব্বা তোমার অনেক কিছু বলছে, এগুলা তুমি মনে কিছু নিও না, ঠিক আছে? তোমার কথা আমি কিছু মনে করি নাই। আর সবচেয়ে বড় কথা কি জানো, মানুষ তো আমাদের ভালো চায় না। আর আমি তো সবসময় বাড়িতে থাকি না, তো আব্বার একটু সেবা যত্ন করো, বুঝছো? সে মুরব্বী মানুষ, কষ্ট পাইব না। উনি তো আমার বাপের মতো, আমি তো অবশ্যই ওনার সেবা যত্ন করবো। হ্যাঁ এটাই। আচ্ছা তাহলে তুমি ঘুমাও। আচ্ছা, ঘুমাবো। আমি একটু ঘুমাবো। আচ্ছা আমি আইতাছি, তুমি ঘুমাও। তুমি সব কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? সময় মতো তুমি কেনা করবে। আমি আর তোমার ছাড়া থাকতে পারতেছি না, আমি বুঝছো? আমার থাকতে পারতেছি না আমার তোমার কাছে। আমার খুব কষ্ট হচ্ছে, আজকে ওরা একদম শেষ করে দিলাম। ঠিক আছে, আমাকে এই আশা করে শোনো, আমি তোমার বাড়ির আশেপাশে আছি, তুমি আমার স্ত্রী দিবা, আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি যাই। আমি সবকিছু রেডি করছি, তারপর আবার বাকিটা নিয়ে নেবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। যাও। আজকে ওরা খারাপ। বসে করে আছো, দেখলো দেখলো